পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন ব্যতীত কেহ আল্লাহর দিদার সান্নিধ্যে যাইতে পারবে না। সেই নূর নবী, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী নূরে মুজাসসাম সরদার দো আলম সরওয়ারে কায়নাত আকাইর রামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা বাদরুজ্জামানুল হুদা সিরাজাম মুনিরা প্রিয় নবীজি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, এই পাক পাঞ্জাতন আমার এই মানব দেহের মধ্যে কোথায় অবস্থিত আমি জানতে চাই। নবী কোথায়, আলী কোথায়, আলীর দরজা কোথায়? প্রিয় নবী বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম এলেমের ঘর, এই ঘরের দরজা হলো মাওলা আলী। আমি জানতে চাই এই মানব দেহে আলীর দরজাটা কোথায়? আলী কোথায়, ফাতেমা কোথায়, হাসান কোথায়, হুসাইন কোথায়? শুধু জানতে চাই কোথায় তা না, আমি জানতে চাই এই পাক পাঞ্জাতনের কর্মটা কি, পাক পাঞ্জাতনের কর্মটা আমি কিভাবে করব, কোথায় আছে, কি হালে আছে, কেমন আছে, এটাই জানতে শেষ নয়। এই পাক পাঞ্জাতনের কর্ম ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না, পারে। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। এই পাক পাঞ্জাতনের কর্মটা কি, দয়া করে এই ছোট্ট একটা প্রশ্ন। পাঞ্জাতন, পাক মানে হলো পবিত্র, পাঞ্জা মানে হলো পাঁচ, তন মানে হলো দেহ। পাঁচটি দেহ হলো পবিত্র আর সব অপবিত্র। তাই বলে আপনারা কেউ ডরেন না, ভয় পায়েন না। পাঁচটা দেহ প্রকৃতপক্ষে পাক, পবিত্র। সেটা হলো দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন। এই পাক পাঞ্জাতনকে যারা লালন করে, ধারণ করে, মহব্বত করে, ওই ব্যক্তিরাও পাক পবিত্র হয়ে যায়। এই পাঁচজনকে মহব্বত করেই আমার দয়াল বাবা মালিক ভরসা, সে নিজে পাক হয়ে গেছে। আর তার ওই পাক জায়গাটাই আমরা অপবিত্র মানুষেরা, নাপাক মানুষেরা তার চরণ স্পর্শে দিয়া আমরাও পাক হওয়ার চেষ্টা করি। এখন আমার ভক্তের প্রশ্ন হলো, এই পাক পাঞ্জাতন দেহের কোথায়? আমার এখানে দুটি গানের প্রয়োজন একটা জায়গায়। আমি দুটি করব না, একটা গানই করব, আর একটা গানও করব, তবে সুরে তালে গাবো না। আমি বলার জন্য চেষ্টা করব আমার বাজানের লেখা গানটি। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে মালিক ভরসা কি ধন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন। আমার এক বাজান 100 টাকা দিয়ে পুরস্কার করেছে, ধন্যবাদ। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। যেমন অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপে করছে আগমন। করে পাগল মন, আমার আরেকজন বাবাজি 100 টাকা।
ওরে পাগল অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে সে যে রসুল রূপে করছে আগমন ওরে পাগল দুই বাবাজি 200 আর এক বাবাজি 200 আরে বাবাজি সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া ও বাবা রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া আরে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খোয়া রাখছে দোস্তের মন রে পাগলা মাসে খোয়া রাখছে দোস্তের মন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন বাবা চিনলি না রে মালিক ভরসা কি ধন ওরে পাগল মন চিনলি না তোর নুরু সাথী ধন বাবা চিনলি না রে নুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না রে নুরু কেমন ধন চিনলি না রে ভরসা কি ধন ওরে পাগল মন চিনলি না রে যখন রেসালত প্রতিষ্ঠা হইল হলো বাজান তখন জান্নাতের দ্বার খুইলা গেল রে তখন আবার আসে খইয়া ভজে ওই চরণ করে ও যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে আরে আসে খইয়া ভজে ওই চরণ করে পাগল গো যখন মাওলায়াতি জারি হইল আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে যখন মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল মানব গুরু আলীর আগমন রে হইল তখন মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর নুরু সাকি ধন বাবা চিনলি না রে মালিক ভরসা কি ধন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন অনেক বাবাজিরা অনেক টাকা দিয়েছে প্রাপ্ত যারা আল্লাহ নবী আলীরে তারা নুরুশা হয় তাদেরই একজন ওরে পাগল মালিক ভরসা তাদেরই একজন এইভাবে এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলীরে তারা রেজবি বাবা তাদেরই একজন ওরে পাগল মুরুষা বাবা তাদেরই একজন তৌহিদের তার খুলিয়া ওরে বাবা তৌহিদের তার খুলিয়া রশিদ কই তুই দেখ না রে চাইয়া একবার তৌহিদের তার খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে বাবা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন ওরে পাগল
বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। নানান রূপে সেই নারায়ণ বিরাজ করে আপনার ভিতরেও, আমার ভিতরে, সবার ভিতরে। অনন্ত আদি বিধাতা, সে তো ভালো এবং মন্দের নির্দেশ দাতা, সে কেবল রসুল রূপে করছে আগমন। কোরআন কার বাণী বাবা? আল্লাহর বাণী। আল্লাহর বাণী নাকি? কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এসে কোনদিন কইছে? কইছে কে? রাসূল। কইছে হইল রসুল। তাই অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করছে আগমন। সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের মন। অর্থাৎ আল্লাহ যা চাইছে রসুল রূপে তা পূর্ণ করছে। যখন নিরাকার থাকে তখন তার নাম থাকে আল্লাহ, যখন কোনো আকার রূপ ধারণ করে তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছে, যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুলে গেল, তখন আবার আশেক হইয়া ভজ ওই চরণ। তখন আমার নবী নিজেই আবার কান্দে, আল্লাহ গো যত শাস্তি আমারে দাও, আমার গুনাহগার উম্মতরে শাস্তি দিও না। আমার মালিক ভরসা কাঁদে, যত কষ্ট তুমি আমাকে দাও, আমার ভক্তদেরকে তুমি কোনো কষ্ট দিও না। তখন সে আবার আশেক হয়ে যায়, নিজে মাসেক হয়েও আশেক হয়ে যায়। তাই কোনো সময় ভক্ত মাসেক হয়। ভক্ত হইল আশেক, গুরু হইল মাসেক। কোনো সময়ে ভক্তটাও মাসেক হয়, গুরু নিজেই আশেক হয়ে যায়। সব সময় ভক্ত গুরুর জন্য আশায় থাকে না। কোনো সময় মালিক ভরসাও চায় থাকে তার কোনো ভক্তের দিকে, আমার ভক্তটা যেন আসে। এই তিন ধারা প্রাপ্ত যারা, এই তিন ধারা কোন ধারা? একটা রবুবিয়াত, আর একটা রেসালত, আর একটার নাম মাওলানা। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ, নবী এবং আলী, তারা তোর মালিক ভরসা হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজানো রশিদ কয়, তুই দেখ না চাইয়া এক আসনেই বসরায় চারজন, আল্লাহ, নবী, আলী, মালিক ভরসা, এই চারজন মিলা হইল একজন। বাজান দেওয়ান রশিদ তার গানের মধ্যে বলছে, সিনো আমার মন, সিনো পাঞ্জাতন জাতের হো পঞ্চজন বিরাজ করে, সিনো সিনো আমার মন, চিনো আদম অজুদ, অজুদে মজুদ, সিনো আদম অজুদ, চিনো আদম অজুদ, ভাবি অজুদে মজুদ অমন, তবেই রুহুল আজম সেদিন দেখবি নজরে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন জাতে রুহুল বিরাজ করে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন জাতে রুহুল রুহু যে কুছিয়ার, রুহু যে ইনসানি, দেখো নজর করে রে মন, রুহু যে হায়ানি, রুহু যে কুছিয়ার, রুহু যে ইনসানি, দেখো নজর করে রে মন, রুহু যে হায়ানি, রুহে নাবাবি জামাবি, তারে দেখবি মন যদি, রুহে নাবাবি রুহে নাবাবি জামাবি, তারে দেখবি মন যদি, তবে ভজনীর বদি একজন কামেলিন পীরে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন জাতে
দেখাইবে যিনি রুহের সুরত তোমারে দেখাইবে তিনি কামেলির পীর হবে হইবে তিনি রুহের সুরত তোমারে দেখাইবে তিনি কৌ দিদি সাগরে ডুবাবে তোমারে রে কৌ ওরে তৌহিদ সাগর ডুবাবে তোমারে এমন তবেই অপরূপ সেদিন দেখবি নজরে ছিল ছিল আমার হযরত শাহ সাপাপি বাঁকা বিল্লাই অলি যাহার কৃপায় আমি জানিনু সকলি শাহ সাপাপির বাঁকা বিল্লাই অলি যাহার কৃপায় আমি জানিনু সকলি দেওয়ান রশিদ বলে মন তারে ভুইল না কখন দেওয়ান রশিদ বলে চিৎকার দেওয়ান রশিদ বলে মন তারে ভুইল না কখন রে খরিদি মাঝারে যতন করে ছিল ছিল আমার এটা আমাদের জিটকা শরীফের ছবি সম্রাট দেওয়ান আব্দুর রশিদ চিশতি আল্লাহর ওলির গান। অর্থাৎ তারা কোনো শিল্পী না, অর্থাৎ তারা গান করে না, তারা শুধু লিখে গেছে। গৌহর শাহ বাবা দেওয়ান রশিদ চিশতি তার লেখায় গান। চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন, ওই যে দে পাঞ্জাতন কোথায়, চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। এই দেহে পাঁচটি রুহু, রুহু যে নাবাদি জামাদি রুহে ইনসানি রুহে কুদসি রুহে হায়ানি, এই পাঁচটি রুহু, এই পাঁচটি রুহের হলো পাঁচটি জাত, ছাপা বাত আব আতশ খাক, যেটার আমরা বলি আগুন পানি মাটি বাতাস নূর, আর সনাতন ধর্মে বলে ক্ষিতি অপ তেজ মরুদ বোম। এই পাঁচজন হইল পাঁচটা জায়গায়। নূরের মধ্যে আমার নূর নবীজি নিজেই থাকিতে, অর্থাৎ মাটিতে মা ফাতেমা, বাতাসে বড় ইমাম ইমাম হাসান, আর পানিতে ইমাম হোসাইন, আগুনের মধ্যে মাওলা আলী নিজেই। এখন এই পাক পাঞ্জাতনের কর্মটা কি? পাক পাঞ্জাতনের কর্ম সম্পর্কে আমি তোমাকে কিছুই বলতে পারবো না বাবা, আমার যা বলার মঞ্চে সেটা বলা হয়ে গেছে। যদি তোমার এই পাক পাঞ্জাতনের কর্ম সম্পর্কে জানতে হয় তাহলে এরকম মঞ্চ না, একদিন তোমার গুরুর দরবারে যাইয়া ভালো করে একটু তেল তেল মালিশ করে তারপরে তার জিজ্ঞেস করো, সে একা পাইলে তোমারে বলতেও পারে। আমার আর বলার কিছু নাই। পরে একটা গান শুনছি, কইরা লাও সংকট উদ্ধারি গো দয়াল আমার আশিকের কান্ডারি। অনেক বাবাজিরা অনেক টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন, তবে এতক্ষণ টাকার সরাসরি লেগে গেছিল। আমি দেখলাম খেয়াল করে, আমার ভক্ত কয় টাকা খালি আমার গুরুরই বেশি দিবেন, আমারে কম দিবেন তা হইব না, আমার একটু বেশি দিবেন। তারপরে কয় না আমার গুরুরই বেশি দিবেন না। বাবা এই কথাটা হাসা না, ভক্তেরই বেশি দিন লাগবো। কারণ হইল ভক্তের অনেক কর্ম আছে টাকা দিয়ে, নাকি বাবা? ভক্তের অনেক কর্ম আছে। গুরুকে সেবা করতে গেলে
শুধু মন থাকলেও হয় না, আবার ধনও লাগে থাকতে হবে। লাগে। তাই বাবা, তোমাকে যদি টাকা দেয়, দেশি টাকা বিদেশি টাকা, আমি আরো খুশি হই। কেন? এই টাকা তো তোমার না, তোমারে দিলে ওটা তো আমার কাছে আসবে নাকি নাকি বাবা? আমি এই জন্য খুশি, আমার ভক্তরে আরো টাকা দিয়ে, আরো টাকা দিয়ে। যাহার বদন দেখা মাত্রই তোমার মনে জাগবে আনন্দ, ওরে তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। যার বদন দেখা মাত্র ভক্তরে তার মনে জাগবে আনন্দ, ওরে তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সংঘ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সংঘ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভরসার ভজন হবে, জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজাইতে আসবে। আমার ভাইজান 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ধন্যবাদ। ভজন হবে, জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্রই মনে জাগবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মালিক ভরসার সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সংঘ। উথল প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি, সাথে যার সাথে প্রেম প্রীতি, তার পূজা আমার দুই বাবাজি বিদেশি 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ধন্যবাদ। ভজন হবে, জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, আরে গো, আরো 200 টাকা দিয়েছে।
বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। আরে হবে যে আরো 500 টাকা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন। আরে বাবা জি 100 টাকা। বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের তোমার মুখে যাহা মিঠা লাগে ছোপে দাও মালি ভরসার ভোগে, মুখে যাহা। আরে বাবা জি 500, আরে বাবা জি 100। ও তোমার মুখে যাহা মিঠা লাগে তাই ছোপে দাও প্রাণ বন্ধুর ভোগে। পরাণ কান্দে যাহার লেগে রে পরাণ কান্দে, পরাণ কান্দে যাহার লেগে তার রূপে তেই আরে বাবা জি 200। আরে বাবা জি 100। যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাইছে। আরে বাবা জি আরো 500 টাকা কিসে গুরু ভজন হবে জনগণে, কিসে গুরু ভজন হবে জনগণে অভ্রান্ত। সবার চাইতে গোপন পীড়িত তার সাথে আদান প্রদান। তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বেদ বিধান মন, লাগবে না রে বেদ বিধান মন, লাগবে না রে গোপন পীড়িত তার সাথে আদান প্রদান। বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বেদ বিধান মন, লাগবে না রে বেদ বিধান। আছে পঞ্চরসে কত্র করা এই প্রেমের হাড়িতে ভরা। ওই আছে পঞ্চরসে কত্র করা এই মালিক ভরসার হাড়িতে ভরা। স্বর্গবে কয় পেল যারা, বল্লবে কয়, বল্লবে কয় পেল যারা প্রেমের মরা। কিসে গুরু ভজন হবে জনগণে অভ্রান্ত। যার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাইছে। শিবে জনগণে আরে বাবা জি 100 টাকা। অভ্রান্ত। কিসে গুরু ভজন হবে জনগণে অভ্রান্ত। কিসে গুরু ভজন হবে জনগণে। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন। ও বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন। ও বাবা প্রাণ বল্লভ গো বিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সুখে দাও মুর্শিদের ভোগে। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই
হতে দাও প্রাণ বন্ধুর ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই থাকো বিধি। জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি শিবে। জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত কুল মালিক বরসার ভজন হবে, জানো না রে অভ্রান্ত ও বাবা সবার চাইতে গোপন বাবা যার সাথে জাদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মোর আরে বড় 200 টাকা আরে বড় 500 টাকা ও আর চাইতে গোপন বিধি যার সাথে জাদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান মন লাগবে না রে ভেদ বিধান আছে পঞ্চরসে কত্র করা যেই প্রেমের হারিতে ভরা আছে পঞ্চরসে কত্র করা যেই প্রেমের হারিতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা তার প্রতিমায় থেকো বিধি। জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, আরে বাবা 100 টাকা অভ্রান্ত প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি শিবে। জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত ওরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানি না রে ও ভ্রান্ত মন কিসে মুরুষার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে মালিক ভরসার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে মালিক ভরসার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে ভান্ডারীর ভজন হবে জানো না রে জানো না জানো না ও ভ্রান্ত মন। জয় গুরু জয়। ততই ভাবুকের সংখ্যা আরো বাড়বে। এটা আল্লাহর কেরামতি, আল্লাহর ওলিদের কেরামতি। তাই গুরুপদে আমার হাজারো শ্রদ্ধা ভক্তি। গুরু বলছে যে পাক পাঞ্জাতনের কর্মের কথা যদি তোমার জানতে হয় তাহলে একা একা গুরুর দরবারে যাইয়া গুরুর পায়ে বেশি বেশি তেল মাইবে। আমি তো বাবা ভক্ত, তেল মাখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তেল আমার মাখতেই হবে। যতই খেদমত করব ততই ভক্তের জন্য কাম্য, ভক্তের জন্য তাহা ভজন। কিন্তু এই জগতে গুরু আর মাঝখানে কোনো আমিত্ব নাই।
আমার নাই, গুরু ভক্ত আর নাই, আমিত্ব নাই, রাহা নাই, এখানে দাড়ি কমা নাই, গুরু ভক্ত, ভক্ত গুরু, গুরুই ভক্ত, ভক্তই গুরু। তাই আধ্যাত্মিক জিজ্ঞাসক গোলাম, শিষ্য সেবক দাস গোলাম ভক্ত, আমি তো গুরুর রঙ্গে রঞ্জিত হতে চাই, গুরুর গুণে গুণান্বিত হতে চাই, গুরুর রাস্তায় কতল হতে চাই, গুরু পথের জীবনটা উৎসর্গ করতে চাই। কিন্তু এই জগতে একটা পারাপার আছে গুরু আর ভক্তের মাঝে। এই পারাপারটা এই জগতে করতে হয়, তারপরে ওই জগতে পার পাইতে হয়। আমি জানতে চাই এই জগতের পারে কান্ডারি কে আর কে কান্ডারি করে? কে কান্ডারি হয়, কে পার হয়, কে পার করে? কি বাবা, কে পার করে? পার করে কে আর পার হয় কে? এই ছোট্ট একটা কথাই, আমার আর বাড়তি কোনো কথা। পার করবেই কে? সুতরাং আমার যেন আমিত্ব না থাকে, আমার যেন কোনো দ্বিমত পোষণ না থাকে, আমার যেন কোনো গুরুতে কোনো প্রকার বেদবি না থাকে। শেষের যে পার, এটা কি গুরু ভক্তকে পার করবে? আমি বলবো না। ভক্ত কি গুরুকে পার করব? না না না, আমার গুরু মুখে বলবো যে গুরুই কি ভক্তকে পার করে, না ভক্ত গুরুর দ্বারাই পার হয়ে যাবে। এই পারাপারের বিষয়টা কি? রাতের মধ্যাহ্নকালীন সময় এখন এই পারাপার নিয়ে কিছু আলোচনা করলে আমাদের একটু আশে কানের খোরাকটা হয়ে যাবে। দয়াল সারা শিয়া দয়াল চানাসি আয়ামায়, দয়াল চানাসি আয়ামায়, দয়াল চানাসি আয়ামায় পার করে এমন সৌভাগ্য আমার তো কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। আরে দয়াল চানাসি আয়ামায়, দয়াল চানাসি আয়ামায় পার করে দিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। সাধন ভজন কিছুই না, কিছু না আমি কেমন সেই পারে যাই, সাধন ভজন কিছুই না আমি কেমন সেই পারে তাই তো কুলে বসে দিচ্ছি দুহাই, তুলে বসে দিচ্ছি দুহাই, কুলে বসে দিচ্ছি দুহাই, ও পারবে এমন সৌভাগ্য আমার কবে হবে গো, এমন সৌভাগ্য আমার কবে হবে। আরে দয়াল চানাসি আয়ামায়, দয়াল চানাসি আয়ামায় পার করে দিবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। পতিত প্রাবণ নাম হলো যা, নাম হলো যা, তাই শুনে বল হয় গো আমার
পতিত প্রাবণ নাম হলো তাই শুনে বল হয় গো আমার। আবার ভাবি এই পাপির ভার, আবার ভাবি এই পাপির ভার, আবার ভাবি এই পাপির ভার সে কি নিবে। এমন সৌভাগ্য আমার কবে হবে গো, এমন সৌভাগ্য আমার কবে হবে। আরে দয়াল খানা শুয়ে আমায়, দয়াল খানা শুয়ে আমায় পার করে নিবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। গুরু পদে ভক্তি আমি হয়ে রইলাম চিরদিন। গুরু পদে ভক্তি আমি হয়ে রইলাম চিরদিন। লালন কয় কি করিতে, লালন কইছি করিতে, লালন কয় কি করিতে এলাম হবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। আরে দয়াল খানা শুয়ে আমায়, দয়াল খানা শুয়ে আমায় পার করে নিবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। পতিত প্রাবণ নাম হলো নাম হলো আর তাই শুনে বল হয় গো আমার। পতিত প্রাবণ নাম হলো তাই শুনে বল হয় গো আমার। আবার ভাবি এই পাপির বার, আবার ভাবি এই পাপির ভার, আবার ভাবি এই পাপির বার সে কি নিবে। এমন সৌভাগ্য আমার কবে হবে গো, এমন সৌভাগ্য আমার কবে হবে। আরে দয়াল খানা শুয়ে আমায়, দয়াল খানা শুয়ে আমায় পার করে নিবে। এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। আরে দয়াল চানা শিয়াই আমায়, দয়াল খানা শুয়ে আমায়, দয়াল চানা শিয়াই আমায় পার করে নিবে। এমন সৌভাগ্য আমার আর কবে বা হবে গো, এমন সৌভাগ্য আমার কবে হবে। দরবেশজি লালন ফকির বলেছেন, সাধন ভজন আমার নাই, কেমন সেই পারে। পতিত প্রাবণ নাম হলো যার, তাই শুনে বল হয় গো আমার। পতিত প্রাবণ আমার কোনো দ্বিমত পোষণ নাই, আমার মতো নরাধমকে সে পার করতে পারে। এটা ভাবুকের লেখন, ভাবুক লিখছে যে আবার ভাবি এই পাপির বার সে কি নিবে। এটা আমার কথা না, এটা লালনের কথা। কিন্তু আমার কথা হলো আমার মতো নরাধমকে সে পার করতেই পারে, তার গুণের কোনো অভাব নাই। কারণ আমার নাই হলো পাপের অভাব, আর দয়া করা হলো গুরুর স্বভাব। দয়া করা, মায়া করা, মহব্বত করা, এগুলো হলো গুরুর স্বভাব। তিনি দীনবন্ধু, অনাথের নাথ, কাঙালের একমাত্র শেষ ঠিকানা। তিনি পতিতপ্রাবণ বাঞ্ছা কল্পতরু, আমার মতো নরাধমকে সে উদ্ধার করতে পারে।
এই জন্য পাপি তাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার। দয়াল চান মুর্শিদ আমার কি হবে কাঙালের উপায়। সব ভালো তার শেষ ভালো যার যার। একেবারেই শেষ সময় আমরা এসেছি। গুরুত্বপূর্ণ একটি কথা আমার কাছে তুলে ধরেছে আমার ভক্ত। পারাপার নিয়ে কিছু কথা বলতে হবে। লালন সাইজি তার গানের মধ্যে বলছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, আহা রূপ কাষ্টেরই নৌকা খানি নাই ডুবার ভয়। বাবা পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নৌকাতে আয়। আমজাম করই কাঠের নৌকা না, এটা হলো রূপ কাঠের নৌকা। রূপ কাঠ কি? যেই রূপের কাছে তোমার জীবন যৌবন অর্পণ করে দিয়েছো, আমার দয়াল বাবা মালিক ভরসা, সেই রূপে সোয়ার হও, জীবনেও তোমার ডুবে মরার ভয় থাকবে না। আরে এটা হলো শেষ পার, শেষের পারের কথা বলছি। যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নই কবু ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা, এই কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। সূরা ফাতির 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রসুল, আপনি বলে দিন, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে নয়, তারা আমি আল্লাহর হাতে হয়েছে, কারণ ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ। তাই যারা পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তারা যেন মনে করে আমি স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছি। পীর মুর্শিদ থেকে যে যত দূরে, সে যেন মনে করে আমি আল্লাহ থেকে তত দূরে আছি। পীর মুর্শিদের যত কাছাকাছি ভক্ত আসবে, সে যেন মনে করে আমি আল্লাহ তাআলার একেবারে নিকটেই আছি। বাবা, এই দুনিয়ার যে পারাপার, এই পারাপার তো আমি তোমারই আশায় আছি, তুমি আমাকে করবে। আজকে যদি আমার ভক্ত ভালো কোনো কাজ করে, তাহলে লোকে বলা বলি করবে, কিরে শরীয়তে এত খারাপ আছিল, ওর স্বভাব চরিত্র ভালো আছিল না, মানে নাম করলাম আর কি। আজকে আমার ভক্ত তো এই জন্য হঠাৎ করে শরীয়ত এত ভালো হইল কেমনে, ওর কথাবার্তা এত মাধুর্য, স্বভাব এত সুন্দর, মুখের বাণী এত মধুর, আচরণ এত ভালো। আর বেশদিন সুখ হইব তার পরে, বাবা আগে হও দিনের অধীন, তারপরে আসবে সুদিন সুখ হইব তার পরে। ওরে বাবা, যে জন প্রেমের ভাব বুঝে না, আন্তাজি ডাক পারে। ভোলামন ভোলামন রে, যে জন প্রেমের ভাব জানে না, আন্তাজি ডাক পারে। মালিক ভরসা লুভি কামির ডাক শুনে না, মালিক ভরসা লুভি কামির ডাক শুনে না। সে যে বান্দা থাকে ভক্তের দ্বারে, আরে সদাই বান্দা থাকে ভক্তের দ্বারে। সামান্য মুখের কথাই পাই বানা পারে, হায় হায় সামান্য মুখের কথাই পাই বানা পারে। আরে ভক্তি তোরে বান্ধরে তারে, নিরিখ রাইখো দুই নয়ন ভরে। দুই বাবা যে 200, আরেক বাবা যে আরো 200 টাকা।
যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি ভক্তি যার অন্তরে ও বাবা যার আছে ভক্তি শক্তি সেই তো ভবে পাইল মুক্তি ভক্তি যার অন্তরে ওরে যেমন ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকা সোনা করে ভোলা মন রে ভক্তির জোরে মাধব পাটনি নৌকা সোনা করে ওই মাধব ডাক দিয়া কই পার করব না মাধব ওই মাধব ডাক দিয়া কই পার করব না প্রভু জোর কইরাই তার নৌকায় চড়ে মালিক ভরসা জোর কইরাই ভক্তের নৌকায় চড়ে সামান্য মুখের কথায় পাই বানা পারে হায় হায় সামান্য মুখের কথায় পাই বানা পারে আরে ভক্তি যেমন মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলা মিলন বাবা মহাদেব পাগল ছিল পাগল নাম সে প্রকাশিল পাগলা মিলন তোহরে সে যে সোনার কাশি তেজ করে শ্মশানে বাস করে ভোলা মন রে সোনার কাশি তেজ করে শ্মশানে বাস করে শেষে গায়ে মাখিয়া বর্ষ থালি শেষে গায়ে মাখিয়া বর্ষ থালি আরে বৈশাখ থাকে রূপলি হারে আরে সবাই বৈশাখ থাকে রূপলি হারে সামান্য মুখের কথায় পাই বানা পারে বাবা সামান্য মুখের কথায় পাই বানা পারে আরে ভক্তি বাবা যার আছে ভক্তি শক্তি সেই তো ভাবে পাইল মুক্তি ভক্তি যার অন্তরে ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকাটারে সোনা করে মাধব ডাক দিয়া কয় পার করব না কিন্তু প্রভু জোর কইরাই তার নৌকায় চড়ে শেষে গান শুনেছি কি গানটা যেন পুরা দেহ আর পুরাইবা কত জায়গা নাই এত আমার বাজান তার গানের মধ্যে বলল এটাই আমার বন্ধুরে যে ভালোবাসে তরিকার ভাই আমার মালিক ভরসারে যে ভালোবাসে ও তার দোষ থাকে নাই আগে পিছে কুইরা দেহ কইরা থাঙ্গেরা নগরবাসীরা যে পইরাছে গৌর প্রেমের পুরা বাবা যে পইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পইরাছে বাজান প্রেমের পুরা বন্ধুরে ভালোবাসে বন্ধুরে ভালোবাসে বুইরা দেহ বুইরা সাঙ্গেরা বাবা বুইরা দেহ বুইরা সাঙ্গেরা নগরবাসীরা যে পইরাছে গৌর প্রেমের পুরা
বাজান ভিতরে বাহিরে গৌর, গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জিতে মরা, জ্ঞান থাকে না হয় গো দিশাহারা নগরবাসী। জ্ঞান থাকে না হয় গো দিশাহারা নগরবাসী, জ্ঞান থাকে না হয় গো দিশাহারা। পরে আমার মুর্শিদ প্রেমের এমনি ধারা, জ্ঞান থাকে না জিতে মরা, জ্ঞান থাকে না দিশেহারা, জ্ঞান থাকে না হয় গো দিশেহারা নগরবাসী। জ্ঞান থাকে না হয় গো দিশাহারা নগরবাসী, জ্ঞান থাকে না হয় গো দিশাহারা। ও তার ভালো মন্দ দুইটাই সমান, এই দুনিয়ায় ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় মুর্শিদের গান। দুনিয়ায় ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। যারা কামেল পীরের তরিক ধরার ভবে, যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে, ও আমার মানুষ ভরসারে ভালোবাসে, তাকে না দিচ্ছে কইরাতে হো কইরাতে আঙ্গেরা রে বাবা, কইরাতে হো কইরাতে আঙ্গেরা নগরবাসীরা, কইরাতে তোর প্রেমের পুরা, যে কইরাতে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা, যে কইরাতে আমার প্রেমের পুরা। বাজান তার ভিতরে বাহিরে গৌর, শয়নে স্বপ্নে গৌর রে, আরে বুঝে না কিছু প্রাণ বন্ধুরে সারা নগরবাসীরা বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া, নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরবে ছাড়া। বাজান রে তার ভিতরে বাহিরে গৌর, শয়নে স্বপ্নে গৌর রে, বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরবে ছাড়া, নগরবাসীরা বুঝে না সে আরে বলে গৌরবে ছাড়া। ও তার মাথায় লইয়া দুঃখের বোঝা, বাজান তার মাথায় লইয়া দুঃখের বোঝা, করতেছে মুর্শিদের পূজা। মাথায় লইয়া বসে, মাথায় লইয়া দুঃখের বোঝা, করতেছে গৌরাঙ্গ পূজা। সামনে কইরা ভাবের মূর্তি খারার পাগলা, সামনে কইরা ভাবের মূর্তি খারা নগরবাসীরা, যে পুইরাছে বাজান প্রেমের পুরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে বাজান প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে, ও আমার বন্ধুরে যে ভালোবাসে, মোস্তাকে মায়া দিয়েছে, কইরাতে হো কইরাতে আঙ্গেরা রে বাবা, কইরাতে হো কইরাতে আঙ্গেরা নগরবাসীরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা। সদাই থাকে প্রেমানন্দে, যাই আসে না ভালো মন্দ রে, আমার রশিদ বাবা সেই ভাবের এক মোরা নগরবাসী। নগরবাসী
সে সদাই থাকে প্রেমানন্দে যায় আসে না ভালো মন্দিরে আমার রশিদ পাগল সেইভাবেরই মরা নগরবাসী রশিদ বাবা নগরবাসীরা রশিদ বাবা ওই ভাবেরই মোরা ও সে ভাবের উপর ভাবটা খাইছে আমার বাবার ভাবের উপর ভাবটা খাইছে হঠাৎ বাবা চইলারে গেছে ওরে ভাবের উপর ভাব দেখাইছে হঠাৎ কইরা চইলা গেছে ভাবের উপর ভাবটা খাইছে হঠাৎ বাবা চইলারে গেছে তালাশ কইরা আর পাবি না তোরা রে বাজার তালাশ কইরাও আর পাবি না তোরা নগরবাসী যে পুরাছে বাজার প্রেমের পুরা যে পুরাছে দয়ার প্রেমের পুরা নগরবাসীরা যে কইরাছে বাজান প্রেমের পুরা আমার বন্ধুকে যে ভালোবাসে ওরে আমার বন্ধু ভালোবাসে দোষটাকে নাই আগে পিছে বইরা দেহটা কইরাছে আঙ্গেরা বাজা মুর্শিদ প্রেমে কইরাছে আঙ্গেরা নগরবাসীরা যে কইরাছে বাজান প্রেমের পুরা যে কইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে কইরাছে বাজান প্রেমের পুরা যে কইরাছে আমার মালিক ভরসা নামের পুরা নগরবাসীরা যে পুরাছে আমার বাজান আরে আমার বাজান প্রেমের পুরা
সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান দুই কুলে সুলতান বান্দারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান বান্দারি দুই কুলে সুলতান এ সংসারে কে আছে আর এমন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান বান্দারি দুই কুলে সুলতান নুর শাহ দুই কুলে সুলতান বাবা কখন থাকে আসমানেতে কখন থাকে জমিনেতে কখন থাকে আসমানেতে ও বাবা কখন থাকে জমিনেতে কখন থাকে আসমানেতে কখন থাকে জমিনেতে এক পলকে সুয়ার করে সারাটি জাহান এক পলকে জোয়ার করে সারাটি জাহান এক পলকে সুয়ার করে সারাটি জাহান দুই কুলে ও বাবা দুই কুলে সুলতান ও বাবা নুর শাহ নুর শাহ নুর শাহ নুর শাহ নুর শাহ ওরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান নুর শাহ দুই কুলে সুলতান বাবা রে দুই কুলে সুলতান বাবা রে দুই কুলে সুলতান আরে কত মহামণি ঋষি নাম ধরে তার দুই বানিষি বাবা কত মহামণি ঋষি ও বাবা নাম ধরেছে দিবানিষি কত মহামণি ঋষি নাম জপে তার দিবানিষি ও বাবা ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ দুই কুলে ও নুর শাহ দুই কুলে সুলতান বান্দারি দুই নুর কুলে শাহ সুলতান নুর শাহ দুই কুলে সুলতান মালিক বর্ষা দুই কুলে সুলতান তোমার মতো কে আছে আর এমন দয়াবান তোমার মতো কে আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান নুর শাহ দুই কুলে সুলতান বান্দারি দুই কুলে সুলতান বান্দারি দুই কুলে সুলতান তোমার মতো কে আছে আর এমন দয়াবান তোমার মতো কে আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান নুর শাহ দুই কুলে সুলতান নুর শাহ দুই কুলে সুলতান কত মহামণি ঋষি নাম জপে তার দিবানিষি ওরে কত মহামণি ঋষি ওরে নাম ধরেছে দিবানিষি কত মহামণি ঋষি নাম জপে তার দিবানিষি ও বাবা ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ ওই নামেরই গুণেতে পাই মরা দেহে প্রাণ দুই কুলে ও নুর শাহ দুই কুলে সুলতান বান্দারি দুই কুলে সুলতান নুর শাহ দুই কুলে সুলতান নুরুল শাহ দুই কুলে সুলতান তোমার মতো কে আছে আর এমন দয়াবান তোমার মতো কে আছে আর এমন দয়াবান দুই কুলে সুলতান নুর শাহ দুই কুলে সুলতান বাবারে দুই কুলে সুলতান নুর শাহ দুই কুলে সুলতান গফুর পাগলায় আশা করি সে আছে চরণ তরি আরে বহুর পাগলা আশা করি ওরে কে আছে চরণ ধরি গফুর পাগলায় আশা করি ও বাবা সে আছে চরণ তরি ও বাবা নিদান কালে পাই যেন তার চরণে ও নিদান কালে পাই যেন তার চরণ চরণ নিদান কালে পাই যেন তার চরণে ও নুর শাহ দুই কুলে সুলতান বান্দারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান মালিক বর্ষা দুই কুলে সুলতান ওরে তোমার মতো কে আছে আর এমন দয়াবান তোমার মতো কে আছে
সুর পাগলায় আশা করি তোমার পেয়ে আছে চরণ ধরি সুর পাগলায় আশা করি পেয়ে আছে চরণ ধরি ও বাবা ওই নামেরই গুণেতে পাই মোরা দেহে প্রাণ ওই নামেরই গুণেতে পায় মারা দেহে পা ওই নামেরই গুণেতে পাই মোরা দেহে প্রাণ দুই কুলে সুলতান দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান মালিক দুই কুলে সুলতান ওরে তোমার মতো দয়া দয়া রমণ দয়াবান তোমার মতো দয়া দয়া রমণ দয়াবান দুই গোলা সুলতান নুরুসা দুই গোলা সুলতান দুই গোলা সুলতান নুরুসা দুই গোলা সুলতান এই সংসারে কে আছে আর এমন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান এই সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলে ও সুলতান নুরুসা দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান নুরুসা দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান নুরুসা দুই কুলে সুলতান মালিক পরশ দুই কুলে সুলতান ও বাবা দুই কুলে সুলতান দয়া দুই কুলে সুলতান ও বাবা দুই কুলে সুলতান রে দয়াল দুই কুলে সুলতান ও বাবা দুই কুলে সুলতান ভান্ডারি দুই কুলে সুলতান দুই কুলে সুলতান মালিক পরশ দুই কুলে সুলতান